অর্ক, চলো আমরা বিয়ে করে নিই। এভাবে আর সম্ভব না, বয়স বাড়ছে আমার, বাসা থেকেও চাপ দিচ্ছে খুব। অর্ককে এই কথাটা বলাতেই ভ্রু কুঁচকে তাকালো আমার দিকে, তারপর মৃদু হেসে উত্তর দিল, বিয়ে করে খাওয়াবো কি? আমারও তো বয়স বাড়ছে, কই আমার তো এত বাহানা নেই। অর্কের জবাবে আমার কেন জানি অজান্তেই চোখ ভিজে এলো। কেন এভাবে বলছো? আমি কি গরু নাকি ছাগল? আমার কি ড্রাম ড্রাম খাবার লাগে? আমার তো কসমেটিক্সের শখও কোনোদিন হয়নি, এসবে আমার প্রয়োজনও নয় যার জন্য তুমি ভয় পাবে। 3 বছর ধরেই তো সাদাসিধে আমাকে দেখে আসছো। দেখো দিদি, বিয়ে একটা বিশাল জিনিস, আর এখন এসব বিয়ে টিয়ে নিয়ে আমি ভাবছি না। ভালোবাসি তোমাকে খুব, এইটুকু বিশ্বাস করে আমার উপর আস্থা রাখো, সব ঠিক হয়ে যাবে। আমি চুপচাপ বাড়িতে ফিরে এলাম। ঘরে ঢুকেই দেখতে পেলাম আজও পাত্রপক্ষ দেখতে এসেছে। রোবটের মতো সেজেগুজে সামনে বসতে হলো। ছেলেটা দেখতে কিছুটা কালো, একেবারে গা পিত্তি জ্বলে যাচ্ছিল আমার। ওর মামা বলল, ছেলে মেয়েদের আলাদা করে কথা বলতে দেওয়া উচিত। এসব শুনে আরো রাগ উঠছিল। কালো বলে আমার ঘৃণা নয়, আসলে আমি অর্ককে ছাড়া কাউকে ভাবতে পারি না। আলাদা করে কথা বলার প্রয়োজন মনে করিনি। আমার মাকে বললাম, আমার মাথা ঘুরছে, কথা বলতে পারবো না। সেদিনের মতো ওরা চলে গেল। এরপর প্রায় 2 দিন হতে চলল। অর্কের সাথে আমি কোনোভাবেই আর যোগাযোগ করতে পারছি না, ফোন বন্ধ। ওর কোনো পরিচিত ফ্রেন্ডের নাম্বারও আমার কাছে নেই। আমি পাগলের মতো হয়ে গেলাম। কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছি। মা হয়তো কিছুটা টের পেয়েছিলেন। আমার মন ভালো করার জন্য হাতে একটা পত্রিকা দিয়ে গেলেন। রবিবারের পত্রিকায় চাকরির খবর এলে আমি সেগুলো যত্ন সহকারে পড়ি। আজও তার ব্যতিক্রম নয়। পত্রিকার ভাঁজ থেকে চাকরির অংশটুকু বের করতে গিয়ে দেখি অর্কের ছবি। বড় বড় হেডলাইনে লেখা আছে, এশাইয়ের মেয়ের সাথে পালিয়ে বিয়ে করলো অর্ক নামের একটি ছেলে। আমি চিৎকার দিয়ে কেঁদে উঠলাম। পুরো পরিবার জেনে গেল আমি অর্ক নামের কাউকে ভালোবাসতাম। ঠিক ওই সময় আমাদের ঘরে প্রবেশ করে সেই ছেলেটা যার সাথে আমার বিয়ের কথা চলছে। আমি বুঝে গেছি এর মধ্যে সে সবকিছুই জেনে গেছে এবং আমাদের বিয়েটা হচ্ছে না। এসব নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। ওই দিন জানতে পারলাম ওর নাম আবির। আবির চুপচাপ এলো, বাবার সাথে কি জানি কথা বলল, তারপর চলে গেল। আমি খেয়াল করলাম সে বেশ কিছুক্ষণ আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। রাত্রে না খেয়ে বারান্দায় বসে রইলাম। খুব করে মনে পড়ছে অর্কের কথা। আমার ওপর বিশ্বাস করো, খুব ভালোবাসি তোমায়। আচ্ছা, ও তো আমাকে বলে দিতে পারতো, অদিতি আমি তোমাকে বিয়ে করতে পারবো না। 3 বছরের সম্পর্ক কি এতটাই ঠুনকো ছিল? ফোনে রিং বেজে উঠল, একটা অচেনা নাম্বার। রিসিভ করে চুপচাপ বসে রইলাম। ওপাশ থেকে বলল, এখন কি শান্ত আছেন নাকি আগের মতো কান্না করছেন? আমার আর বুঝতে বাকি রইল না এটা আবির। শুকনো গলায় উত্তর দিলাম, আমি এত সহজে ভাঙি না। যাই হোক, এত কিছুর পরেও আপনার থেকে কল আসা মানে আপনি এখনো বিয়েতে আগ্রহী। দয়া দেখাবেন না প্লিজ। কিন্তু আপনি তো আমাকে একটু দয়া দেখাতে পারেন। মানে? যে মেয়ে কোনো পারিবারিক বা বৈবাহিক সম্পর্কে না গিয়েই কাউকে ভালোবেসে ভ্যাবলার মতো এতটা আঁকড়ে ধরে বাঁচার স্বপ্ন দেখে, সে যদি বিয়ে করে আমার ঘরে আসে, তবে আমি সম্ভবত হতে পারি সবচেয়ে সুখী স্বামী। আমি সংসারী না। আপনার চোখ দুটো মিথ্যে বলে না। ওই চোখে জাদু আছে, নেশা আছে, আর আছে স্বপ্ন। যে স্বপ্নটা আমাকে আমার ভালোবাসার মানুষটা দেখিয়েছিল। সে কোথায়? বাকি গল্প না হয় বিয়ের পরেই শুনবেন। আর গল্প শুনতে হলে বিয়ে করে ঘরে আসতে হবে। রাজি তো? অনেকক্ষণ চুপ থেকে উত্তর দিলাম, ভেবে দেখি। আবির ফোন রেখে দিল। ওই স্বপ্নটা অর্ক কেন দেখতে পাইনি? ওহ, আবিরের গল্পটা ভীষণ শুনতে ইচ্ছে করছে। বারান্দা থেকে চাঁদ দেখা যাচ্ছে, অর্ধপূর্ণ আধখালি চাঁদ। আর কিছুটা দিন গেলেই সে পূর্ণ হয়ে গোলাকার ধারণ করবে, যার আলোয় জ্বলজ্বল করবে আমার বারান্দা।